হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এক্সামের একটি মডেল কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বরে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago, when the rule of the pharaohs began. প্রথম লাইন পরে আমরা বুঝতে পারছি এই টেক্সটটি নেওয়া হয়েছে দ্য ল্যান্ড অফ ফেরাও লেসন 5 থেকে। এই লেসনের লাইন বাই লাইন বঙ্গানুবাদ সহ এই চ্যানেলে লার্নিং ভিডিও হিসেবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই লেসনটি রিভাইজ করে নিতে পারো বঙ্গানুবাদ সহ। এখানে আমরা শুধু ওভারঅল মিনিং বা মানেটা বলছি। They made Egypt a rich and powerful nation, admired throughout the ancient world. They also ordered the buildings of great temples and elaborate tombs for themselves. The Egyptians believed that all pharaohs were god kings. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. Paper was made from thinly sliced papyrus stems. অর্থাৎ 5,000 বছর আগে ইজিপ্টে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা ফেরাওদের দ্বারা শাসিত ছিল। তারা ইজিপ্টকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন। তারা বিশাল বিশাল মন্দির এবং কবর প্রতিষ্ঠা করেছিলেন। ইজিপশীয়রা বিশ্বাস করত যে ফেরাওরা হলো দেবতা রাজা। তারা এক ধরনের চিত্রলিপি ব্যবহার করত যেটাকে বলে হায়ারোগ্লিফস, যেটি তাদের মন্দির এবং কবরে খুঁজে পাওয়া যায়। এছাড়া তারা কাগজও তৈরি করত নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে। এইবার আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটি ঠিক হবে সেটি টিক দিতে হবে। দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিশড, ইজিপশীয় সভ্যতা গড়ে উঠেছিল 3,000 years ago, between 3,000 to 4,000 years ago, less than 6,000 years ago, about 5,000 years ago. সঠিক উত্তর হবে ডি, অ্যাবাউট 5,000 years ago, অর্থাৎ প্রায় 5,000 বছর আগে। 2 নম্বরে দ্য ফেরাওস অর্ডার্ড, ফেরাওরা আদেশ করেছিল। এ, দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড টম্বস ফর দেমসেলভস, তাদের জন্য মহান মন্দির এবং কবর তৈরি করার। প্লেস অফ ওরশিপ, উপাসনা গৃহ তৈরি করার। চার্চ, গির্জা তৈরি করার। মস্ক, মসজিদ তৈরি করার। সঠিক উত্তর হবে এ, দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড টম্বস ফর দেমসেলভস। এবার বিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1. হাউ ওয়ার পেপার মেড, কাগজ কিভাবে তৈরি হতো? পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস, পাতলা করে কাটা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ তৈরি হতো। হোয়াট ওয়াজ হায়ারোগ্লিফস, হায়ারোগ্লিফস কি? এটার উত্তর হবে অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার্স রাইটিং called hieroglyphs for inscription in the tombs and temples. তারপর 3 নম্বরে who were the god kings, দেবতা রাজা কারা ছিল? উত্তর হবে pharaohs were the god kings, ফেরাওরা ছিল দেবতা রাজা। এইবার 2 নম্বরে একটি কম্প্রিহেনশন আনসিন আছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আনসিনটা রিডিং করা যাক। এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর, প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি।
It is the birthday of Dr. Sarvapalli Radhakrishnan. এটি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণার জন্মদিন। He was a great and ideal teacher. তিনি একজন মহান এবং আদর্শ শিক্ষক ছিলেন। He was also the President of India. তিনি ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। জওহরলাল নেহেরু loved him very much. জওহরলাল নেহেরু তাকে খুব ভালোবাসতেন। He died on 16th April 1975. 1975 সালের 16 এপ্রিল তিনি মারা যান। এইবার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। ঠিক হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি। এটি হবে ফলস অর্থাৎ ভুল। তারপরে বলেছে দ্য আইডিয়াল টিচার ডাইড অন দ্য মান্থ অফ মে। আদর্শ শিক্ষক মারা যান মে মাসে। এটিও ফলস অর্থাৎ ভুল। তারপর বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। উই অবজার্ভ দ্য টিচার্স ডে অন। আমরা শিক্ষক দিবস পালন করি। বাকিটা হবে 5 সেপ্টেম্বর অর্থাৎ 5ই সেপ্টেম্বর। তারপরে ইট ইজ দ্য বার্থডে অফ। এটি হলো জন্মদিন। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এইবার 3 নম্বরে গ্রামার পোর্শন আছে, সেখানে প্রথমে কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বরে বিমল ড্যাশ হিজ হোমওয়ার্ক। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইজ অবলিক ডাজ। ইজ অবলিক ডাজ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা পূর্ণ করতে হবে। এখানে উত্তর হবে ডাজ। বিমল ডাজ হিজ হোমওয়ার্ক। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ডু এর পরে ইএস যোগ হবে। 2 নম্বর আই রিচড হোম ড্যাশ নাইট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাট অবলিক টু। অ্যাট অথবা টু বসাতে হবে। উত্তর হবে অ্যাট নাইট। তারপরে পুওর ড্যাশ রাইট দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ পুওরের বিপরীত শব্দ বসাতে হবে। পুওরের বিপরীত শব্দ হবে রিচ অর্থাৎ ধনী। 4 ড্যাশ মহাভারতা ইজ অ্যান এপিক। এখানে মহাভারতের আগে এ অথবা দা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অবলিক দা, দুটোর মধ্যে একটি বসাতে হবে। এখানে বসবে দা মহাভারতা। যেহেতু এটি একটি বিশেষ মহাকাব্য তাই এর আগে দা হবে। তারপরে 5 নম্বর বলেছে অমিতাভ ঘোষ ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। অমিতাভ ঘোষ আমার অন্যতম প্রিয় লেখক। মেনশন হোয়েদার ইট ইজ অ্যাসার্টিভ অর ইম্পারেটিভ সেন্টেন্স। এটি অ্যাসার্টিভ না ইম্পারেটিভ সেন্টেন্স। উত্তর হচ্ছে এটি অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য। 6 নম্বরে বলেছে দ্য গার্ল হ্যাজ ড্যাশ হেয়ার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কার্লি অবলিক ওল্ড। কোকড়ানো অথবা পুরনো। 6 এর উত্তরটি হবে কার্লি অর্থাৎ কোকড়ানো, কার্লি হেয়ার। 7 নম্বরে বলেছে বিউটিফুল রাইট অ্যাডভার্ব ফর্ম, অর্থাৎ বিউটিফুলের অ্যাডভার্ব ফর্মটা আমাদেরকে লিখতে হবে। বিউটিফুলের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিউটিফুলি। এইবার এখানে বলেছে গিভেন বিলো দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম। এই ওয়ার্ডগুলির অর্থ আমাদেরকে যে প্যাসেজ আছে আনসিন প্যাসেজ সেখান থেকে খুঁজে বের করতে হবে। সেলিব্রেট। সেলিব্রেট মানে পালন করা। এটি হবে অবজার্ভ। অবজার্ভ মানেও পালন করা। তারপরে 2 নম্বরে আছে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ। এটির উত্তর হবে আইডিয়াল অর্থাৎ আদর্শ। এইবার 4 নম্বরে একটি রাইটিং আছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মরাল টু ইট। একটি গল্পের আউটলাইন আছে, এটি পড়ে গল্পটি লিখতে হবে, তার সাথে একটি টাইটেল ও মরাল লিখতে হবে।
এ হাংরি ডগ স্টোল এ পিস অফ মিট, একটা ক্ষুধার্ত কুকুর একটি মাংসের টুকরো চুরি করলো। র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। ক্রসিং ব্রিজ, একটা ব্রিজ ক্রস করছিল। লুক ডাউন, নিচে তাকালো। স অ্যানাদার ডগ উইথ এ পিস অফ মিট, আরেকটি কুকুরকে দেখতে পেল যার মুখে মাংস। ওয়ান্টেড টু স্ন্যাচ ইট, সেটা কেড়ে নিতে গেল। জাম্পড ইনটু দ্য ওয়াটার, জলে ঝাঁপ দিল। লস্ট অল, সব কিছুই হারিয়ে ফেলল। এটাকে আমরা এভাবে লিখতে পারি, নাম দিতে পারি দ্য গ্রিডি ডগ, অর্থাৎ লোভী কুকুর। ওয়ান ডে এ হাংরি ডগ স্টোল এ পিস অফ মিট ফ্রম এ শপ, একদিন এক ক্ষুধার্ত কুকুর এক টুকরো মাংস একটা দোকান থেকে চুরি করলো। হি র্যান অ্যাওয়ে অ্যান্ড ওয়েন্ট টু সার্চ এ লোনলি কর্নার, সে পালিয়ে গেল এবং একটি নিরালা স্থান খোঁজার চেষ্টা করলো। অন হিজ ওয়ে হি পাসড এ স্ট্রিম, তার রাস্তায় একটি ছোট নদী পড়ল। অ্যাজ হি ওয়াজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ হি লুক ডাউন, যখন সে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল সে নিচের দিকে তাকালো। হি স his own reflection and thought it was another dog with a piece of meat, সে জলে তার প্রতিফলন দেখতে পেল এবং সেটিকে ভাবল আরও একটি কুকুর যার মুখে একটি মাংসের টুকরো আছে। হি ওয়ান্টেড টু স্ন্যাচ দ্যাট, সে ওই মাংসের টুকরোটি কেড়ে নিতে চাইল। দ্য ডগ জাম্পড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড লস্ট হিজ মিট, এটা ভেবেই কুকুরটা জলে ঝাঁপ দিল এবং তার মাংসের টুকরোটা সে হারিয়ে ফেলল। হি লস্ট ইট বিকজ অফ হিজ গ্রিড, সে তার লোভের জন্যই ওই মাংসের টুকরোটা হারিয়ে ফেলল। মোরাল হচ্ছে গ্রিড ইজ এ কার্স, লোভ হচ্ছে অভিশাপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।